মোস্তফা নামে একজন সিরামিকের মিস্ত্রি, তার ওয়াইফ গার্মেন্টস কর্মী, তার অনুপস্থিতিতে বাসায় সেদিন তারই মামাতো ভাই আজিজুল, এই দুইজনে মিলে এই দুটা বাচ্চা বাইরে খেলাধুলা করতেছিল। ওই সময় বাচ্চাদেরকে লিপস্টিকের প্রলোভন দেখানো হয় যে তোমাদেরকে সাজিয়ে দিব। সেই লিপস্টিকের প্রলোভন দেখিয়ে মোস্তফা তার নিজের ঘরে নিয়ে আসে, বাচ্চা দুটোকে নিয়ে আসে। যখন রুমের দরজা বন্ধ করে দেয় তখনই বাচ্চারা চিৎকার করতে থাকে। মূলত আমরা তদন্তে যেটা পেয়েছি, তারা দর্শনের উদ্দেশ্যেই বাচ্চা দুটাকে সেই ঘরের মধ্যে নিয়ে যায়। ঘরের মধ্যে তারা পরিবেশ তৈরি করে। প্রথমে আজিজুল এবং মোস্তফা দুজনেই বাচ্চাদেরকে আগে লিপস্টিক দিয়ে সাজাতে চায়। তারা সেখানে ইয়াবা সেবন করে এবং লাউড স্পিকারে ক্যাসেট প্লেয়ার ছাড়িয়ে দেয় যেন বাচ্চাদের সাউন্ড বাইরে না যায়। তারা দর্শনের পরিবেশ সৃষ্টি করে। পরে যখন দর্শন করতে উদ্যত হয় তখন ছোট বাচ্চা, তারা চিৎকার চেঁচামেচি করে, তাদেরকে কন্ট্রোল করা যায়নি। তাদের দুজনকে প্রথমে ফারিয়া আক্তার দোলাকে আসামি আজিজুল সে গলা টিপে হত্যা করে। এর পরক্ষণেই নুসরাত জাহানকে মোস্তফা সে গামছা দিয়ে পেঁচিয়ে হত্যা করে খাটের নিচে রেখে যায় এবং আসামি আজিজুল ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। কিন্তু মোস্তফা প্রায় সন্ধ্যাবধি বাচ্চা দুটাকে নিয়ে মৃত অবস্থায় সেখানে ঘরে অবস্থান করে। পরবর্তীতে সন্ধ্যার সময় তার স্ত্রী, মোস্তফার স্ত্রী যখন কর্মস্থল থেকে বাসায় ফিরে আসে তখন সে তার স্বামীকে অস্বাভাবিক আচরণ করতে দেখে এবং বাসায় ছোট বাচ্চাদের স্যান্ডেল দেখতে পায়। তখন তার সন্দেহ হয়। মূলত তখনই সে প্রতিবেশীর সাথে আলাপ করে ঘটনাটা তখনই লোকজন প্রতিবেশীরা জানতে পারে এবং পরবর্তীতে বাচ্চাদেরকে খাটের নিচ থেকে উদ্ধার করা হয়। আমরা ঘটনার পর থেকেই এই হৃদয় বিদারক দৃশ্যের এবং এই ঘটনার তথ্য অনুসন্ধানের জন্য এবং মামলার আসামিদেরকে ধরার জন্য ব্যাপক অভিযান চালাই। আমাদের সাথে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগও জয়েন করে। পরবর্তীতে আমাদের অভিযানে গতকালকে আমরা দুজন আসামিকে অ্যারেস্ট করি এবং গত রাতেই আমরা তাদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করি। আসামিরা আমাদের কাছে এই পুরো ঘটনাটার তাদের যে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দিটা আমাদের কাছে প্রদান করেছে গতকালকে। আমরা এই আসামিদের প্রাপ্ত তথ্য অনুযায়ী ওই বাসা থেকে ইয়াবা সেবনের আলামত, বাচ্চাদের পরিধেয় স্যান্ডেল এবং যে গামছা দিয়ে বাচ্চাদেরকে হত্যা করা হয়েছে সেই গামছা এবং যে ক্যাসেট প্লেয়ার বাজিয়ে পরিবেশ সৃষ্টি করা হয়েছে সেই ক্যাসেট প্লেয়ারও জব্দ করেছি। আমরা আশা করছি আজকে আমরা আসামিদেরকে কোর্টে পাঠাচ্ছি, বিজ্ঞ আদালতে আসামিরা স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করবে। আশা করি না এবং আমরা বিশ্বাসও করতে চাই না এই ছোট ছোট 4 বছরের বা 5 বছরের বাচ্চাদেরকে কেউ আসলে দর্শনের উদ্দেশ্যে নিয়ে যাবে। আমরা ভেবেছিলাম যেহেতু এই আসামিদের পিসিপিআর খারাপ, এদের ইতিপূর্বে এই আসামিরা মাদকাসক্ত বলে আমরা জেনেছিলাম এবং আসামি গোলাম মোস্তফা আমাদের যাত্রাবাড়ি থানায় 399-402 মানে ডাকাতি প্রস্তুতির একটা মামলার আসামি ছিল। যেহেতু তার পূর্ব থেকেই সে অপরাধ জগতের সাথে জড়িত ছিল, আমরা একটা ধারণা করেছিলাম যে মুক্তিপণের উদ্দেশ্যে হয়তো সেখানে বাসায় নিয়ে আটক করে রাখতে পারে। কিন্তু পরবর্তীতে আসামিরা যখন ধরা পড়ে, আসামিদের কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুসারে আমরা এটুকু নিশ্চিত হয়েছি তারা দর্শনের উদ্দেশ্যে বাচ্চা দুটাকে সেই রুমে নিয়ে আটক করে রেখেছিল।